আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। এটা আমার নতুন পেজ, মানে আমার ডায়েরি নামে আমার এই পেজটা খুলছি। আর এর কারণ কি জানেন? আমার কাছে অনেকগুলো ডায়েরি আছে। সেই ডায়েরিতে তার মধ্যে এটা হলো 1 নাম্বার। আমি সর্বপ্রথম এটা শেষ করছি। এরকম আর অনেকগুলো ডায়েরি আছে যেগুলো আমি লিখতে লিখতে ইনশাল্লাহ শেষ করুম। 4-5টা আছে। যাই হোক, এটা লেখা শেষ হয়েছে, 2টা লেখা শেষ হয়েছে। আবার একটার ভিতরে গজল আছে। যাই হোক, ইত্যাদি বিভিন্ন জিনিস আছে, এক একটা এক এক জিনিস আছে। বুম বুম শুরু করলো ফ্রিজ, বন্ধ করুম না থাক। আচ্ছা, যাই হোক, তারপরে কাহিনী হয়েছে, চিন্তা ভাবনা করছি যে এই ডায়েরির মধ্যে আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস লিখছি। মনে করেন আমার মনে মনে কখনো এমন কথা মানে মনে পড়ছে যেগুলো আমি লিখছি, আমার ব্যক্তিগত কথা। তারপরে হুজুরদের কথা যেগুলো আমি দর্শে শুনছি। তারপর বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে অনেকের কথা শুনছি, তো সেইগুলো আমি ইত্যাদি ইত্যাদি লিখে রাখছি। তো সেইগুলো আমি পর্যায়ক্রমে এখানে ভিডিওতে বলার চেষ্টা করুন। এই জন্য আমি আমার এই পেজটার নাম দিছি আমার ডায়েরি। এখন সব কিছু মিলে কাহিনী কি জানেন? এইসব ভিডিওগুলো একটু বড় বড় হইব। আর আমি আসি আগামী কতদিন, মানে এই রমজানের পর পর্যন্ত আর কি, মোটামুটি এখনও 1 মাস 20 দিন বা 30, মানে মোটামুটি 2 মাসের মতো সময় আছে। তো এই কয়েকদিন আমি থাকতে পারবো, তারপরে রেগুলার হইতে পারবো না। তো যাই হোক, আমি চাচ্ছিলাম যে সর্বপ্রথম করার জন্যে লাইভে আইসা মানে আমার ভিডিও ফুটেজ কইরে আমার স্টোরেজ ফুল করার দরকার ছিল না। মানে পরে দিকে লাইভে আমার নেয় না, মাত্র 4 জন ফলোয়ার। মানে ফলোয়ার্স কমপক্ষে লাগবে 100 জন, 60 জন ফ্রেন্ড লাগবে, তারপরে আমাকে সেখানে লাইভে আসার অনুমতি দেওয়া হবে। আমি জীবনে ওরকমভাবে লাইভে এসে কোনোদিন কথা বলি না। তো এইটা আমি লাইভ করুম, এটা কোনো এডিট ছাড়াই ডাইরেক্ট আপলোড করে দেব। বোঝেন না কিছু ব্যাপারটা? তো যাই হোক, যেহেতু আমার পেজ সর্বপ্রথম পেজ উদ্বোধন, এই কারণে আমি সর্বপ্রথম কালামুল্লাহ শরীফ থেকে একটু তিলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আলহামদুলিল্লাহ। তো কনশিপ পড়লাম, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দরকার ছিল। একটা 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 লাইন কই বা একটু কলি কই। منيع غلقا نقش أول خير سراپا فیض مسلسل منيع غلقا نقش أول خیر سراپا فیض مسلسل جس پہ ہوا ہے دین مکمل جس پہ ہوا ہے دین مکمل فخر رسول رہبر اعظم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم। গদল অনেক সুন্দর, বুঝছেন? আমি কইলাম আর কি ভূতের মতো সুন্দর হলো না। যাই হোক, এখন কোরআন তেলাওয়াত হয়ে গেল, তারপরে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেল। তো এখন আমি আমার সর্বপ্রথম উদ্বোধন হিসাবে আমি আমার ডায়েরিটা আপনাদেরকে জাস্ট আগে একটু দেখাই। এই ডায়েরিটা আমার দিয়েছিলেন আমার এক হুজুর 2018 সালে বা 17 সালে, এখানে লেখা 2018 সালে আমার হাফেজ সাহেব হুজুর, হাফেজ মৌলানা শফিউল্লাহ সাহেব হুজুর অনেক ভালোবাসেন। মাঝে মাঝে তার বাস্তিরা বিয়া দিবার চায় আমার কাছে, এটা কোয়েন না কাউরে। যাই হোক, সব কিছু মিলে আমার ডায়েরিতে সর্বপ্রথম যে লেখাটা আছে বিভিন্ন জায়গায় এমনি এগুলো হলো অযথা পৃষ্ঠা। এইসব পৃষ্ঠার মধ্যে আমি কিছু লিখছি জায়গায় জায়গায়। তো এই জায়গায় আমি সর্বপ্রথম যে লিখছি, এক বাপ কা अपने बेटे पर अदब सिखाने से बढ़कर कोई एहसान नहीं हो सकता। কতটা গুরুত্বপূর্ণ, ওয়াজ করার টাইম নাই। মানে একজন পিতার জন্যে তার ছেলেকে আদব শিক্ষা দেওয়ার চাইতে
আর বড় কোনো ইহসান হতে পারে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিব, কিন্তু ছেলের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, আদব শিক্ষা না দেয়, তাহলে লাভ নেই আর কি। আরেকটা বিষয় আমি ছোট্ট করে একটা ঘটনা বলি। একটা ছেলে তার বাবাকে, মানে একটা বাবা তার ছেলেকে নিয়ে একটা বাগানে গেছে। বাগানে যাওয়ার পর সেখানে মানে ছেলেটা দেখতেছে যে একটা গাছ বাঁকা হয়ে আছে, গাছটা বড় হয়ে গেছে, একটা বড় গাছ বাঁকা দেখছে। বড় বলতেছে বাবারে, আব্বু গাছটারে সোজা করো পারলে, মানে সোজা করে দাও, এরকম একটা রিকোয়েস্ট করতেছে। তো তখন বাবা বলতেছে, বাবা গাছটা তো বড় হয়ে গেছে, এখন আর এই গাছটা সোজা করা সম্ভব না। ঠিক তেমনইভাবে একজন মানুষকেও যদি ছোটোবেলায় সঠিক শিক্ষা না দেওয়া হয়, আদব শিক্ষা না দেওয়া হয়, মানুষ বড় হয়ে গেলে বেদবে পরিণত হয়, যাই হোক বেদব হয়ে যায়। এই কারণে উচিত হলো ছোটবেলা থেকে আদব শিক্ষা দেওয়া। আর বলা হয়েছে যে আজর বলি সুবিয়ানি কাল মা ইফিল বুস্তানি, শিশুদেরকে প্রহার করা বাগানে পানি দেওয়ার মতো। অর্থাৎ বাগানে পানি না দিলে যেমন গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম পোলাপানগো ছোটোবেলায় মানে কিছু ভালো রুটি না দিলে তারাও মনে করো যে বেনামাজি হয়ে ওপর দাঁড়িয়ে রাখবো না, এটার সম্ভাবনা আছে। তো এমনটা যদি হয়, তাহলে মনে করেন আপনি যদি বাবা হয়ে থাকেন, তাহলে আপনারও অবস্থা খারাপ হবে। আপনার এই ব্যাপারে জবাব দিতে হবে। আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন, প্রত্যেক মানুষই মানে জিজ্ঞাসিত হবে নিজেদের দায়িত্ব সম্পর্কে। তো যাই হোক, সেই হিসাবে ছেলের প্রতি বাবার যে কর্তব্য থাকা দরকার সেটা পালন করা দরকার। এমন অনেক কথা আছে, এখন একসাথে এত কিছু কইবার গেলে ভিডিওটা কয় মিনিট হয়ে গেছে, 6 মিনিট হয়ে গেছে, বেশি বড় করুম না। তো যাই হোক, এটা হলো সর্বপ্রথম কথাতে প্রত্যেকটা বাবার উচিত ছেলেকে সঠিক শিক্ষা দেওয়া, কমপক্ষে কোরআন নামাজ শিক্ষা দেওয়া। যখন 7 বছর হবে তখন নামাজের আদেশ দিবে, 10 বছর যখন হয়ে যাবে তখন সেই ছেলে বা মেয়েকে নামাজের জন্য প্রহার করার অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হ্যাঁ, আর কমো দরকার নেই, সামনে আগাই। এনে একটা কবিতার একটা পংক্তি কয় আর কি, মানে কবিতার একটা লাইন, যেমন आज़ाद मुझको कर दे आए मेरे कैद करने वाले मैं बेजुबा हूँ कैदी तू मुझको छोड़ कर दुआले। একটা পাখিরে এক শিকারী বন্দি করে রাখছে, এটা কবিতার শেষের লাইন আর কি, যে শেষে পাখির আর্তনাদ আর কি, তাই ছিঁড়ে পড়ছিলাম। তো সেইখানে পাখিটা বলতেছিল যে আজাদ মুঝকো কর দে মেরে कैद करने वाले, আমাকে মুক্ত করে দাও হে আমার বন্দিকারী, मैं बेजुबा हूँ कैद को छोड़कर कैदी को छोड़कर दुआले, মানে আমি বাক শক্তিহীন জবানবিহীন, তো আমাকে ছেড়ে তুমি আমার দোয়া নাও। বিষয়টা হচ্ছে এমন, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এটা কী কারণে লিখছিলাম কারণ মনে নাই, যাই হোক জিনিসটা ভালো লাগছে এই কারণে হয়তো লিখছি। তারপরে দেন পরের পৃষ্ঠায়, মানে এইগুলো এখনও আমার ডায়েরির শুরুই হয় নাই। তো এইখানেই আমি আমার লিখছি কি ফি কিল্লাতি তাআমি রাহাতুন, মানে অল্প খাবার খাওয়া শান্তি, আরামদায়ক। অল্প খাবার খাওয়া শান্তি, ফি কিল্লাতি তাআমি, অল্প খাবারের মধ্যে শান্তি আছে, এটা বাস্তব কথা। সে চিজ যাবো না, 3টা জিনিস খারাপ আছে, সামনে আইলে কমনি একসাথে সব করে দিলে। তারপরে কি লেখা, আর নাফিউ গানিয়ুন ওয়া ইন কানা জাইয়ান, আর নাকিউ গানিয়ান মানে অল্পে তুষ্টবান ব্যক্তি, অল্পে তুষ্টবান ব্যক্তি ধনী যদিও সে ক্ষুধার্ত থাকে। এই লাইনে তো বিশাল বড় ওয়াজ আছে, এতে আমার 8 মিনিট হয়ে গেছে, আমি এত ওয়াজ করার টাইম নেই। জাস্ট এতটুকু বলে রাখি, কোনো ব্যক্তি যদি অল্পতে তুষ্ট হওয়া শিখে যায়, অল্পতে তুষ্ট হওয়া শিখে যায়, সেই ব্যক্তি কোনো দিন তার জীবনে অভাব বোধ করবো না কোনো কিছুর, সর্বদা শুকরিয়া আদায় করবে। সবসময় ব্যক্তি শুকরিয়া আদায় করবে যেই ব্যক্তির অল্পতে তুষ্ট হয়ে যায়। আর যে ব্যক্তি অল্পতে তুষ্ট হয় না, যেমন যার একটা বাড়ি আছে, দুনিয়াতে মানুষ এমনই আসলে হয় না। অথচ বিষয়টা এমন হওয়া উচিত ছিল যে আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে, আমার যথেষ্ট আছে। আমার যেই পরিমাণ আছে অনেকের সেই পরিমাণ নাই, আমার যেই পরিমাণ আছে অনেকের সেই পরিমাণ নাই। তো এই চিন্তা করে তো শুকরিয়া আদায় করা যাইতে পারে, কিন্তু মানুষ এরকমটা করে না। কিন্তু দুনিয়াটারে চিরস্থায়ী যখনই মনে করে তখনই মানুষের এই সমস্যাটা হয় যে মানে মানুষের তো নিশ্চয়তা নাই। আমি কেমনে কমাতে কিছু, এদিক দিয়ে 9 মিনিট সময় গেছে। যাই হোক, আমি আমার কয় নাম্বার পৃষ্ঠা, কয়েকটা মাত্র 2-3টা পৃষ্ঠা উল্টাইলাম, এতেই আমার 10 মিনিট সময় চলে যেত। সর্বশেষ আমি ভিডিওটা 10 মিনিট বানাবো যেহেতু, এই কারণে আর বাড়তি কথা না বলি। তো যেহেতু নতুন পেজ, মাত্র 4 জন ফলোয়ার, তার মধ্যে একজন আমার ব্যক্তিগত মানুষ, যাই হোক, আর বাকি 3টাই আমার মনে হয় ফেক আইডি। তো যাই হোক, সব কিছু মিলে সর্বশেষ আপনাদেরকে একটু বলি, আপনারা আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন, লাইক করে দিবেন, বেশি বেশি শেয়ার, সাবস্ক্রাইব, ওটা পেজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, যা যা করা দরকার সব কিছু করবেন। আপনারা কি মনে করছেন এরকমও করলে সমস্যা নাই, আসলে এটাই কইলাম আর কি, মানে এরকমভাবে চাওয়া ঠিক না। আমি
মানে চাওয়াটা নিজে পছন্দ করি না, আমার কাছে কেউ চাইলে ওটা আমার পছন্দ নিয়েও মনে হয় না। যে 10 মিনিট হয়ে গেছে, আমি কইছি 10 মিনিট, জাস্ট 10 মিনিট আমার কথা রাখলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, রাইট সেফ। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।